এই প্রত্যেকটা সেন্টেন্স আমাকে বলে দিবে এটা কোন টেন্সে যাবে, বা শব্দটার V1 হবে না V2 হবে নাকি V3 হবে। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম আমাকে বুঝে শুনে সেন্টেন্স দেখে সেটা রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ফর্মটা বসাইতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি ওয়ার্ক নাও, তাহলে এখানে আছে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, ওয়াচ অর্থ হচ্ছে দেখা, রিড অর্থ হচ্ছে পড়া, ব্রেক অর্থ হচ্ছে ভাঙা। এই যে ব্র্যাকেটের ভেতরে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে হচ্ছে V1 এ, কিসে দেওয়া আছে V1। এই সবগুলোর ফর্ম আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ক্লু দেওয়া থাকবে বা একটা সংকেত দেওয়া থাকবে। এই শব্দটা তোমাকে বলে দিবে যেটা কি প্রেজেন্টে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে ক্লু দেওয়া থাকবে বা সংকেত দেওয়া থাকবে, তোমাকে জাস্ট ওটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি হি আছে, হি হচ্ছে সে, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, নাও মানে হচ্ছে এখন। তাহলে এই সেন্টেন্সের ভেতরে এই ভার্বের সাথে কি আমার হচ্ছে এস বাই এস দিলে হবে না এটাকে আমাকে কি করতে হবে, এই সেন্টেন্স আমাকে বলে দিবে। তুমি কি দেখতে চাও যে সেন্টেন্স আমাকে কি বলতেছে? তাহলে এইখানে দেখো যে এখানে আছে নাও, নাও মানে কি এখন, এখন বর্তমানে তুমি ফোন দেখতেছো, এখন তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে চলমান মানে শেষ করো নাই, এখন মানে চলমান তুমি শেষ করো নাই, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলেই হচ্ছে কি হয় এম ইজ আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। তাহলে এম ইজ আর প্লাস মেন ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। এম ইজ আর মানে হচ্ছে প্রেজেন্ট আর মেন ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর এম ইজ আর মানে বলে দিবে সেটা হচ্ছে প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইখানে নাও আছে, নাও আছে মানে বর্তমানকে বোঝাচ্ছে যে এখন চলমান, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্টের জন্য এই থেকে যে কোনো আমি একটা নিব, এম ইজ আর এর মধ্যে থেকে যে কোনো একটা নিব, এরপরে মেন ভার্বের সাথে কি দিব আইএনজি। তাহলে এইখানে হচ্ছে ওয়ার্ক, আগে হচ্ছে আমি ওয়ার্কের সাথে আইএনজি দিয়ে নেই, কি দিয়ে নিব আইএনজি ব্যবহার করে নেই। এরপরে দেখো এম শুধু হচ্ছে আয়ের সাথে যায়, এম কিসের সাথে যায় আয়ের সাথে যায়। আর হচ্ছে প্লুরাল কোনো কিছু থাকলে সেটার সাথে আর যায়। প্লুরাল বলতে কি বোঝায়, যেটা একের অধিক সেটাই হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল কোনো সাবজেক্ট থাকলে বা প্রোনাউন থাকলে সেটার সাথে আর যাবে। আর ইজ হচ্ছে অলওয়েজ সিঙ্গুলারের সাথে যায়। তাহলে হি হচ্ছে এখানে একজন, সে কয়জন একজন, তাহলে হির সাথে কি যাবে ইজ। আর ভার্বের সাথে আইএনজি মানে কি কন্টিনিউয়াস, তার মানে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ইজ কেন আসছে আর ভার্বের সাথে আইএনজি কেন হয়েছে, তুমি কি এটা ধরতে পারছো? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্টের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর মেন ভার্বের সাথে আইএনজি মানে সেটা কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি নো বা ইজ, এইখানে ইজ অলরেডি দেওয়াই আছে, তার মানে এই সেন্টেন্সের ভেতরে একটা ক্লু দেওয়া আছে, কি দেওয়া আছে ক্লু বা সংকেত দেওয়া আছে যে ইজ ড্যাশের আগে কি আছে ইজ আছে। যদি শূন্য স্থানের আগে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে মেন ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। যদি শূন্য স্থানের আগে অক্সিলারি ভার্ব থাকে তাহলে মেন ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, মেন ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, মেন ভার্বের সাথে শুধু আমি কি বসাবো, তার মানে সেন্টেন্স আমাকে বলে দিচ্ছে যে আমি শব্দের, তার মানে সেন্টেন্স আমাকে বলে দিচ্ছে যে হচ্ছে ভার্বের সাথে আমি কি বসাবো, ভার্বটা কোন ফর্মে যাবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে ইডি হবে না ভার্বের সাথে এস বাই এস হবে, সেটা সেন্টেন্সই আমাকে বলে দিবে। তাহলে এখানে কেন ভার্বের সাথে আইএনজি হইলো, কারণ এখানে ইজ ছিল। এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলেই ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিহা রিড এ বুক অ্যাট প্রেজেন্ট, ফিহা একটি বই পড়ছে বর্তমানে, মানে বর্তমানে ফিহা একটি বই পড়ছে। এখন এই সেন্টেন্সের স্যার ক্লুটা কোথায়, রিডের সাথে আমি কি বসাবো বা রিডটা কোন ফর্মে যাবে, এই সেন্টেন্সের ভেতরে একটা ক্লু দেওয়া আছে, তুমি কি ধরতে পারছো? এই সেন্টেন্সের ভেতরে ক্লু হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, বর্তমানে তুমি কি করতেছো ফোনটা দেখতেছো মানে ভিডিওটা দেখতেছো, তার মানে বর্তমানে সেটা চলমান আছে, কি আছে চলমান আছে। অ্যাট প্রেজেন্ট থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে এই সেন্টেন্সে শুধু দেওয়া আছে রিড, তাহলে রিডের সাথে কি হবে
কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি? আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। কিন্তু এটা দ্বারা কি টেন্স চেনা যাচ্ছে যে এটা বর্তমান? না, এটা তো হচ্ছে শুধুমাত্র কন্টিনিউয়াস, মানে চলমান আছে। তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাকে এইগুলোর থেকে যে কোনো একটা বসাইতে হবে। আর এম শুধু আয়ের সাথে যায়, আগেই বলছি। আর হচ্ছে প্লুরাল কোনো সাবজেক্টের সাথে যায়, তাহলে হচ্ছে ফিহা এখানে একজন, ফিহা এখানে কয়জন? একজন, তাহলে কি যাবে? ইজ। তাহলে ফিহা এখানে যেহেতু একজন, কি যাবে? ইজ। তার মানে ইজ দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট, আর ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস। ক্লিয়ার? তারপরে দেখি, নোভা ব্রেকস এ গ্লাস। নোভা একটি গ্লাস ভেঙেছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি করতেছো? ফোনে ভিডিও দেখতেছো, তার মানে চলমান আছে ক্লাসটা। তার মানে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, এই শব্দগুলা হচ্ছে চলমান, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। এই শব্দগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। তার মানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে তুমি চোখ বন্ধ করে ভার্বের সাথে কি দিবে? আইএনজি দিবে। এখন হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, এগুলোর মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের জন্য নোভা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। ধরতে পারছো যে কেন এখানে ইজ ব্রেকিং হয়েছে, এইখানে কেন ইজ রিডিং হয়েছে, তারপর এখানে অক্সিলারি ভার্ব ছিল, এখানে কেন ভার্বের সাথে আইএনজি হয়েছে, এইখানে কেন ইজ ওয়ার্কিং হয়েছে, এইগুলা কেন ইউজ করা হয়েছে, তুমি কি ধরতে পারছো? এই প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ক্লু দেওয়া থাকবে। সেই ক্লু দিয়ে তোমাকে বুঝতে হবে যে এটা কি প্রেজেন্টে হবে, পাস্টে হবে, নাকি পাস্ট পারফেক্টে হবে। এই প্রত্যেকটা সেন্টেন্স আমাকে বলে দিবে এটা কোন টেন্সে যাবে, বা শব্দটার ভি1 হবে, না ভি2 হবে, নাকি ভি3 হবে। যে সেন্টেন্স যখন তোমাকে বলে দিবে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাও, আমাকে ভি1 এ নিয়ে যাও, আমাকে ভি3 তে নিয়ে যাও, তার মানে তুমি সেন্টেন্স সম্পর্কে বা গ্রামার সম্পর্কে তোমার যথেষ্ট ধারণা আছে, তুমি বুঝতে পারো। কিন্তু যখন তুমি সেন্টেন্স দেখে বুঝতে পারবে না যে এটা কোন টেন্সে নিয়ে যেতে হবে, তার মানে তোমার গ্রামার সম্পর্কে